শুধুমাত্র একটি ভুলের কারণেই ডিলিট হয়ে যাবে আপনার শখের ইউটিউব চ্যানেল। আমরা অনেকে আছি ইউটিউব চ্যানেলে কাজ করি, চ্যানেলে ভিডিও আপলোড করি, আমাদের অজান্তে আমাদের ভিডিওতে অনেক ইনফরমেশন তুলে ধরতে গিয়ে আমরা অনেক ভুল ত্রুটি করে ফেলি, যেগুলো আমাদের কাছে ভুল মনে হয় না, কিন্তু একসময় দেখা যায় যে ইউটিউব সেই ভিডিওটার উপরে কমিউনিটি গাইডলাইন নির্দেশিকা লঙ্ঘন করার বিনিময়ে ভিডিওটাকে ইউটিউব রিমুভ করে দেয়। আমাদের চ্যানেলে অ্যাক্টিভ কমিউনিটি গাইডলাইন ওয়ার্নিং প্রথমে চলে আসে, তারপর কিন্তু স্ট্রাইক চলে আসে। সো এরপর দেখা যায় অনেক সময় আমাদের কারো চ্যানেল একেবারে সাসপেন্ড হয়ে যায়, কোনো প্রকার কারণ ছাড়াই একদম সাসপেন্ড করে দেয়। সো আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে আমরা যারা ইউটিউব চ্যানেল নিয়ে কাজ করি, আমরা যারা প্রতিনিয়ত চ্যানেলে ভিডিও আপলোড করি। সো এই ভিডিও কেউ মিস করবে না, একদম পুরোপুরি দেখবেন। ইউটিউবে কিন্তু সবসময় কিন্তু নীতিমালা কিন্তু আপডেট হতেই থাকে। সো এই আপডেটের মধ্যে যে নিয়ম নীতিমালাগুলো চলে আসে, ইতিমধ্যে যদি আমরা এই ভুল ত্রুটিগুলো করে ফেলি, সো তাহলে কিন্তু আমাদের সেই ভিডিওতেও কিন্তু অ্যাকশন চলে আসতে পারে। ঠিক আছে, তাই আজকের এই ভিডিওতে বেশ কিছু ভুল আমি আপনাদের মাঝে তুলে ধরবো। যদি ইতিমধ্যে আপনার ভিডিওতে এই ভুলগুলো থেকে থাকে, সো তাহলে অবশ্যই ভিডিওগুলো আপনারা এডিট অপশন থেকে অবশ্যই অপশনগুলোকে ব্লার করে দিবেন, অথবা চাইলে যদি ভিডিও অকেজো থাকে তাহলে ডিলিট করতে পারেন। আশা করি জিনিসটা বুঝতে পারছেন। তো কথা না বাড়িয়ে চলুন আজকের ভিডিও শুরু করে দেওয়া যাক। তবে তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনারা অনেকে আছেন আমাদের নেট এক্সপ্লেন চ্যানেলকে ভালোবাসেন এবং ভিডিও দেখেন, দুঃখজনক বিষয় হলো এটাও সত্য, অনেকেই ভিডিওতে লাইক করে না। সো আজকের ভিডিওতে সবাইকে রিকোয়েস্ট করতেছি অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন এবং এই ভিডিওটা সবাই মনোযোগ দিয়ে দেখবেন। আশা করি এই ভিডিও থেকে আপনি ভালো কিছু শিখতে পারবেন অ্যান্ড জানতে পারবেন। ভিডিওটা সবার জন্যই উপকারী। সো কথা না বাড়িয়ে চলুন মেন পয়েন্টে আসি। আচ্ছা, প্রথমে একটা জিনিস ক্লিয়ার করি, আপনারা অনেকেই আছেন একটু মনোযোগ দিয়ে দেখবেন। দেখতে পারতেছেন আমাদের একটি ইউটিউব চ্যানেল, যেখানে হচ্ছে আমি অনলাইন আর্নিং রিলেটেড একটা ভিডিও আপলোড করেছিলাম, প্রমোশনাল ভিডিও। সো ওই ভিডিওটা কিন্তু ইউটিউব হচ্ছে রিমুভ করে দিয়েছে এবং এই পলিসিটা কি ধরেছে, আগে পলিসিটা দেখেন তাহলে বুঝতে পারবেন। তো এইখান থেকে হচ্ছে রিমুভ এবং দেখতে পাচ্ছেন ভিজিবিলিটি রেস্ট্রিকশনে দেওয়া আছে টার্মস অ্যান্ড পলিসি। ঠিক আছে, সীমাবদ্ধতাই হচ্ছে আমাদের নিয়ম নীতি লঙ্ঘন করার কারণে। তো আমি এখন জাস্ট এখানে একটা ক্লিক করে দিলাম, দেওয়ার পর এখান থেকে দেখতে পারতেছেন লেখা আছে টেক অ্যাকশন। আমি টেক অ্যাকশনের উপর ক্লিক করে দিলাম। টেক অ্যাকশনের উপর ক্লিক করে দেওয়ার পর এখান থেকে বলা আছে লেটস রিভিউ দিস ইস্যু। চলো এটা হচ্ছে আমরা পর্যবেক্ষণ করি এই সমস্যাটা। আচ্ছা, কি সমস্যাটা হয়েছে আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো তারপর এখান থেকে নেক্সটে ক্লিক করে দিব। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন হ্যারাসমেন্ট অ্যান্ড সাইবার বুলিং। আচ্ছা, এটা হচ্ছে আমার এই পলিসিটা গেছে। তো আমি এখন এইটাকে হচ্ছে একটু কালার করে দিচ্ছি, কারণ এখানে কিছু ইনফরমেশন আছে যার কারণেই হচ্ছে কমিউনিটি গাইডলাইন ওয়ার্নিংটা দিয়েছে, ভিডিওটাকে রিমুভ করেছে ইউটিউব। সো কি সমস্যা আমি আপনাদেরকে শোনাই দিচ্ছি, তাহলে বুঝতে পারবেন। তো এইখান থেকে হচ্ছে একটু আপনারা পরিষ্কার দেখবেন, একটু পরিষ্কার দেখবেন। সেটা হচ্ছে কি এখানে লেখা আছে কি, আপনারা দেখুন এইখানে লেখা আছে কন্টেন্টস দ্যাট শেয়ারস threats to share or encourage other to share non-public personally identifiable information is not allowed on YouTube. This may include an individual home address, email address, sign in credential, phone number, passport number, medical record and bank অ্যাকাউন্ট ইনফরমেশন। সো ইতিমধ্যে আমি এই জিনিসটা আপনাদেরকে বাংলা একটু বুঝাই দিব, তাহলে বুঝতে পারবেন। দেখুন আমি একটু ট্রান্সলেট পেজটা রেখে দিয়েছি, এখানে পরিষ্কার করে বলা আছে কি দেখেন, যে হচ্ছে হয়রানি এবং সাইবার বুলিং পলিসির মধ্যে আমাদের এই কন্টেন্টটা গেছে। তো এই ক্ষেত্রে আমাদের হচ্ছে পরিষ্কার করে বলে দিয়েছে কি, দেখুন এখানে বলে দিয়েছে কি, একটু দেখুন আপনারা, বলে দিয়েছে যে কন্টেন্ট শেয়ার করে, মানে আপনি যে ভিডিও শেয়ার করতেছেন, ঠিক আছে, এবার এই শেয়ারকৃত কন্টেন্ট যা আপনাদেরকে প্রকাশ দেয়, হুমকি দেয়, অন্যদেরকে অসার্বজনীন ব্যক্তিগতভাবে শনাক্তযোগ্য তথ্য শেয়ার করতে উৎসাহিত করে, তা ইউটিউবে অনুমোদিত নয়। মানে আপনি এমন একটা কন্টেন্ট বানাইছেন, এমন একটা ভিডিও তৈরি করেছেন যে ভিডিওতে লাইভ আপনি বিভিন্ন ইনফরমেশন সাবমিট করেছেন, একদম পাবলিকলি সেটা আপনি দেখাচ্ছেন, উৎসাহ করতেছেন যে আপনারাও এইখানে গিয়ে ইনফরমেশনগুলো সাবমিট করুন। হতে পারে বিভিন্ন অ্যাপ, হতে পারে বিভিন্ন ওয়েবসাইট। সো এখন থেকে কিন্তু আর এই ইনফরমেশনগুলো দেওয়া যাবে না। তবে কোন কোন ইনফরমেশন একটু আছে নিচে আপনারা দেখবেন, লেখা আছে কি দেখুন, এতে একজন ব্যক্তির বাড়ির ঠিকানা কিন্তু দেওয়া যাবে না। অ্যাডসেন্স অ্যাকাউন্ট খোলার সময় যে অ্যাড্রেস লাইন 1-এ যে অ্যাড্রেসগুলো আমরা দেই, ওইটা কিন্তু এখন আমরা পাবলিকলি দেখাইতে পারবো না, আমাদের অবশ্যই ব্লার ইউজ করতে হবে অথবা মুছে দিতে হবে। ঠিক আছে, তো আশা করি জিনিসটা বুঝতে পারছেন।
ইমেইল ঠিকানা। এখন থেকে আমাদের জিমেল আইডিটাও আমরা হচ্ছে আমাদের ভিডিওতে দেখাতে পারবো না, এটা খুবই কষ্টদায়ক। তারপর হচ্ছে দেখতে পাচ্ছেন সাইন ইন শংসাপত্র, মানে এমন কিছু পত্র আছে যে পত্রগুলোতে আমাদের হচ্ছে ডকুমেন্ট আছে, এক কথায় আমাদের ইনফরমেশন আছে, বায়োডাটা আছে। সো এই ধরনের পত্র কিন্তু হচ্ছে আমাদের দেখানো যাবে না। তারপরে হচ্ছে ফোন নম্বর। ফোন নম্বরটাও কিন্তু এখন আর আমরা ইউটিউবের কোনো ভিডিওতে বা বিভিন্ন ওয়েবসাইটে বা অ্যাপে লাইভ কিন্তু আর দেখাতে পারবো না, এটা নিষেধাজ্ঞা কিন্তু চলে আসছে। সো এরপরে হচ্ছে পাসপোর্ট নম্বর দেখাতে পারবো না, মেডিকেল রেকর্ড আমরা দেখাতে পারবো না, তারপরে ব্যাংক অ্যাকাউন্টের তথ্য অন্তর্ভুক্ত থাকতে পারে। সো এই সমস্ত তথ্যগুলো কিন্তু এখন থেকে হচ্ছে আমাদের ভিডিওগুলোতে আমরা আর তুলে ধরতে পারবো না, মানে একদম চকচকে পরিষ্কারভাবে আমার যা যা তথ্য, এই তথ্যগুলো এখানে যা যা আছে এইগুলো কিন্তু একদম পাবলিকলি আর দেখাইতে পারবো না। আমি চাইলে অল্প দেখাইতে পারি, অল্প অংশ, এবং বাকি অংশটা ব্লার করে দিতে পারি। সো এই হলো অ্যাকচুয়ালি বিষয়। এখন যদি আপনার পূর্বের ভিডিওগুলোতে এই ধরনের ইনফরমেশন থেকে থাকে এবং আপনার ভিডিওতে যদি রানিং চলমান যদি ভিউ থাকে, তাহলে এডিট অপশনে গিয়ে অবশ্যই ব্লার করে দিবেন, না হলে যে কোনো সময় কিন্তু আপনার ভিডিওতে কমিউনিটি গাইডলাইন ওয়ার্নিং অথবা স্ট্রাইক কিন্তু আসতে পারে। এর কারণে আপনার চ্যানেল থেকে কিন্তু মনিটাইজেশনটাও চলে যাবে। ইউটিউব চ্যানেল খোলা নিয়ে একটা ভাই ভিডিও তৈরি করেছিল, তো সেই ভাইয়ের হচ্ছে ফোন নাম্বার দেখা গিয়েছিল, যার কারণে কিন্তু তার ভিডিওটাকে রিমুভ করে দিয়েছে। দেখুন ইউটিউব চ্যানেল খোলার ভিডিও আমি দেখেছিলাম 9 মাসে ভিডিওটাতে ভিউ হয়েছিল 1.6 মিলিয়ন। সো বর্তমানে সেই কন্টেন্টটা কিন্তু রিমুভ হয়ে গেছে। যেখানে ইউটিউব চ্যানেল খোলার ভিডিও টিকতে পারছে না, সেখানে আপনার ভিডিও টিকবে কেমন করে? যদি নজর না দেন তাহলে যে কোনো সময় কিন্তু কমিউনিটি গাইডলাইন ভঙ্গ করার কারণে কিন্তু স্ট্রাইক অথবা ওয়ার্নিং কিন্তু প্রথমবার চলে আসবে, দ্বিতীয়বার থেকে স্ট্রাইক আসবে। 3টা অ্যাক্টিভ কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক পড়লে কিন্তু চ্যানেলটা ডিলিট হয়ে যাবে। আশা করি এই জিনিসটা বুঝতে পারছেন। তো আমার এই ভিডিওতে ইমেল নাম্বার দেখা গেছিল, ইমেলটা দেখা গেছিল, ফোন নাম্বারটা দেখা গেছিল। এই দুইটা জিনিসের কারণেই কিন্তু হচ্ছে আমার কন্টেন্টটা ইউটিউব রিমুভ করে দেয়, এবং সেটা আমি একদম পরিষ্কার দেখতে পেয়েছি। এটা কেন পরিষ্কার দেখতে পারবো না? কারণ আমাকে এখানে সেকেন্ড তুলে দিয়েছে, এই সেকেন্ডে ক্লিক করলে আমি দেখতে পেলাম যে এখানে আমার তথ্যগুলো দেখা যাচ্ছে। আশা করি এই জিনিসটা বুঝতে পারছেন। তো আপনাদের যাদের যাদের ভিডিওতে এই ধরনের ইনফরমেশন আছে, তারা অবশ্যই আপনারা এই বিষয়টা একটু নজর দিয়ে দেখবেন এবং অবশ্যই দ্রুত পদক্ষেপ গ্রহণ করুন। আশা করি বুঝতে পারছেন। আপনার দিনটি শুভ হোক। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকুন। দেখা হচ্ছে নেক্সট কোনো ধামাকাদার ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলের সাথে থাকবেন। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক গ্রুপের লিঙ্কটি প্রোভাইড করা আছে। সবাই ফেসবুক গ্রুপে জয়েন হবেন, নিজেদের দৈনন্দিন জীবনের সমস্যাগুলো আপনারা সুন্দর করে লিখে তুলে ধরবেন। আশা করি সমাধান পেয়ে যাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। টেল দেন বাই বাই, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।